প্রাণীটা, এই প্রাণীটা আজও খুঁজে পাইনি। যে কবি লিখেছেন, কবি যে কি মর্মার্থ দিয়ে লিখেছেন এটাও আজকে বুঝতে পারলাম না। হয়তোবা একটা শিক্ষা ক্ষেত্রে বাঁচাতে গেলে কত সুন্দর কবিতা দিয়ে, জীবনমুখী বাস্তবমুখী কবিতা দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া যেত। আবার একটা শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করার জন্য এরকম হাট্টিমা টিম টিম দিয়েও অনেক কিছু বলা যায়। আমরা হয়তো এই হাট্টিমা টিম টিমের সংজ্ঞা এখনো পাই নাই। পিটানাকো হাঁটে না, কাউকে যে কাটে না, এটা যে কি সাপ, এই সাপটাও আজ পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। প্রাথমিক শিক্ষাটা হোক সুন্দর, প্রাথমিক শিক্ষাটা হোক বাস্তবমুখী, আর প্রাথমিক শিক্ষাটা হোক আসলে জীবনমুখী শিক্ষণীয় গল্প। তাহলে হয়তো আমরা অনেক কিছু বুঝতে পারবো। আয় আয় ছাদ মামা টিপ দিয়ে যা, ছাদের কপালে ছাদ টিপ দিয়ে যা। যদিও এটা একটা ভাবার্থপূর্ণ কবিতা ছিল, তাও তো আমাদের ঘুম পাড়ানোতে কাজে লাগতো বা কাজে আসতো। আমাদের মাসাসিরা দাদিরা আমাদেরকে এই কবিতার মাধ্যমে ঘুম পাড়াতো, হয়তোবা একটা কাজে লাগতো। কিন্তু অন্যান্য যে কবিতাগুলো আসলে যে কোন কাজে লাগে আমি বুঝি না, আমার বুঝে আসে না, আমার এটাতে ধরে না। আপনারা যদি বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদেরকে সেই সময়টাতে কি শিক্ষা দেওয়া হয়েছিল, আমরা কি শিক্ষা পেয়েছি। অথচ উন্নত বিশ্বে প্র্যাকটিক্যালি এখনো সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে, গবেষণা নিয়ে, তারা ইতিহাস নিয়ে অনেক কিছু জানে, অনেক কিছু তারা খুদে খুদে মানুষ, খুদে ছাত্র অনেক কিছু তারা এখন বর্তমানে আবিষ্কার করে ফেলতে পারে। ওই সময়ও তাদের শিক্ষা ক্ষেত্রটা হয়তো আরো স্ট্রং ছিল, যেটা আমাদের ক্ষেত্রে আমাদের সময় ছিল না। তো শিক্ষাক্ষেত্রকে, শিক্ষাক্ষেত্রের মেরুদণ্ড